শিক্ষায় এখন শুধুই প্রতিযোগিতা। রাজস্থানের কোটায় মেডিকেল জয়েন্ট পড়ার জন্য একের পর এক কোচিং সেন্টার। আমাদের রাজ্যেও কোচিং সেন্টারের অভাব নেই। এবার সেই কোচিং সেন্টারগুলোকেই এক ছাতার তলায় আনতে চাইছে কেন্দ্রীয় সরকার, এবং তার জন্য কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক পাস বা 16 বছর না হলে কাউকে ভর্তি নেওয়া যাবে না কোচিং সেন্টারে। কাউকে নাম্বার বা র্যাঙ্কিংয়ের গ্যারেন্টি দেওয়া যাবে না। বছরের মাঝখানে বেতন বাড়ানো যাবে না। কোনো পড়ুয়া বছরের মাঝপথে কোচিং ছাড়লে তাকে পুরো টাকা 10 দিনের মধ্যে ফেরত দিতে হবে। একদিনে 5 ঘন্টার বেশি ক্লাস নেওয়া যাবে না। ভোরে বা গভীর রাতে কোচিং ক্লাস রাখা যাবে না। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। দোষী সাব্যস্ত কোনো শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না। কোনো কোচিং সেন্টার এই নিয়ম না মানলে প্রথমে জরিমানা, পরবর্তীকালে রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। যেখানে বলা হয়েছে কোচিং সেন্টারগুলি যদি এই নির্দেশিকা না মানে তাহলে তাদের জরিমানা, এমনকি তাদের রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে। এবং এই কোচিং সেন্টারগুলোকে এক ছাতার তলায় একটা নির্দেশিকার মধ্যে আনায় যেমন সাধুবাদ কুড়োচ্ছে কেন্দ্রীয় সরকার, তেমনই অনেকে বলছেন যে কেন্দ্র সরকার আসলে তো কোচিং সেন্টারগুলোর প্রমোশনই করছে। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। কোচিং সেন্টারে ভর্তির জন্য বয়স বেঁধে দিল কেন্দ্র। কি সেই নির্দেশিকা? 16 বছরের কম বয়সী পড়ুয়াদের কোচিংয়ে ভর্তি করা চলবে না। কোচিংয়ে মান, সুযোগ, সুবিধা নিয়ে কোনো বিজ্ঞাপন নয়। কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের প্রাপ্ত ফল নিয়ে কোনো বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ। এখানেই শেষ নয়, কোচিং সেন্টারের জন্য বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু কড়া নিয়ম। স্নাতক না হলে কোনো কোচিং সেন্টারে শিক্ষকতা করা যাবে না। শিক্ষকদের মান উন্নত হতে হবে। কোচিং সেন্টারে ভর্তি করার জন্য বিভ্রান্তিকর প্রতিশ্রুতি নিশ্চয়তা দেওয়া যাবে না। কোচিং সেন্টারগুলিকে ক্যারিয়ার গাইডেন্স দিতে হবে এবং কাউন্সেলিং করার ব্যবস্থা করতে হবে। প্রতিটি কোচিং সেন্টারে প্রাথমিক চিকিৎসা পরিষেবা, বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে। স্বচ্ছ পানীয় জল এবং নিরাপত্তার বন্দোবস্ত রাখতে হবে ছাত্রছাত্রীদের জন্য। শুধু তাই নয়, স্কুলের সঙ্গে কোচিং এর সময় যাতে আলাদা হয় সে ব্যাপারেও নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এছাড়া প্রতিদিন কোচিং এর নির্দিষ্ট সময় নির্ধারণ করতে হবে এবং সাপ্তাহিক ছুটি রাখতে হবে। কোচিং সেন্টারের সমস্ত ব্যবস্থার কথা ওয়েবসাইটে উল্লেখ করতে হবে। কোনো কোচিং সেন্টার সরকারি এই নির্দেশিকা না মানলে সেই কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করা হবে বলে জানানো হয়েছে। কেন এমন বেনজির সিদ্ধান্ত? কারণ খুঁজতে গেলে সাম্প্রতিককালে কিছু ঘটনার দিকে নজর দিতে হবে, যেখানে বারবার উঠে এসেছে অতিরিক্ত ফি চার্জ করার অভিযোগ। শুধু তাই নয়, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের কোচিং সেন্টারে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।